This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাস যোজনার তালিকায় নাম তোলার জন্য কাটমানি চাওয়ার অভিযোগ পঞ্চায়েত দপ্তরে তৃণমূল নেতাকে মাঠ বাসিন্দাদের। পাল্টা তৃণমূল নেতা আব্বাস আলীর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। মালদার হরিশ্চন্দ্রপুর তুলসীহাটায় ব্যাপক উত্তেজনা। তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীকেও হুমকি দেওয়ার অভিযোগ। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দেয় দুপক্ষে। প্রধানকে যাই বলছি যে আমার নামটা কি করে কাটলো, দু ভাইয়ের নাম। ততক্ষণে আব্বাস আসে আমার গলা ধরে নিয়েছে, গলা ধরে যে নিচে করে দিয়েছে, বুঝলেন। আর এই আঙুলটাতে নুকরটা উঠে গেছে। টাকা পয়সা দিনই বলে নামটা কেটেছে। সে কি দাবি করেছিল কি আপনার বুথে? বলেছিল যে হ্যাঁ টাকা লাগলে নাম থাকবে, নাহলে কেটে যাবে। তো আপনি টাকা দিয়েছিলেন? না, টাকা দিইনি বলে আমার নামটা কেটে দিয়েছি। যাদের দুতলা বাড়ি আছে, তাদের ছাদ ফেরানো বাড়ি আছে, তারা মানে কি বাড়ি পাচ্ছে, আর যাদের জুনিয়র কাঁচা বাড়ি তার নামটা কাটা গেল, তাহলে কে কাটছে নামটা? নিশ্চয়ই আপনারা কিছু করছেন। মহাবা বিবির স্বামী আব্বাস আলী ও বলছে যে তুমি মাল খরচা করো নি, তোমার নাম নাই। সার্ভে করেছে, সার্ভে অনুযায়ী অনেক লোকের নাম বাদ গেছে, যাদের পাকা বাড়ি ছিল সেই হিসাবে ওনাদেরও নাম বাদ গেছে। কিন্তু পরিকল্পনা মাফিক আমাকে টার্গেট করে পঞ্চায়েতে আসে হামলা। কাটমানির বিনিময়ে কি ঘর পাওয়া যায়, এটাই তারা অভিযোগ করছে? না, এরকম কোনো আমরা অভিযোগ পাইনি, এরকম কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। আমি বারবার ওনাদের রিকোয়েস্ট করেছি, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা লিখিত মাধ্যমে বলুন, সেটাকে আমরা ইনকোয়ারি করে দেখব। আমি আমার বিডিও স্যারকে বিষয়টা জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকেও বিষয়টা জানিয়েছি। জনসংযোগে গিয়ে ফের বিক্ষোভের মুখে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গিয়ে বেহাল রাস্তা দেখালেন বাসিন্দারা। চুঁচুড়া পুরসভা ২ নম্বর ওয়ার্ডের পদ্ম পার্ক এলাকায় জনসংযোগে গেলে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ মহিলাদের। তালিকা এখন বিজেপিকে ভোট দিলাম না, তারা কে করে দিয়েছে এটা জানি না, কে করে দিয়েছে এমন করে চলো না, আসুন না দেখো আমি তো জনসংযোগ করতে বেরিয়েছি এলাকায় মানুষের কি অভাব অভিযোগ সেটা জানার জন্যে। মানুষ অভাব অভিযোগ জানাচ্ছে, আমি অভাব অভিযোগ শুনছি। এটাকে বিক্ষোভ বলবেন না, এটা তো মানুষের কাছে আমি নিজেই যাচ্ছি তাদের কি অভাব অভিযোগ জানতে, এবং যে অভাব অভিযোগ জানছি আমি সেগুলো করে দেওয়ারও আপ্রাণ চেষ্টা করব। এটা বিক্ষোভ নয়, এটা মানুষের অনুরোধ আমাকে। মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতে হবে, কারণ আমরা জানি যে ইডি মামলায় জামিন হয়ে গিয়েছে কালীঘাটের কাকু, কিন্তু এবার তাকে হেফাজতে রাখতে মরিয়া সিবিআই। বিশেষ সিবিআই আদালতে জোরালো সওয়াল জবাব কাকু ও সিবিআই এর আইনজীবীর। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো শ্রমিকটা, এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে সিবিআই যে কোনো মূল্যে তারা নিজেদের হেফাজতে পেতে যায়, এবং সেই কারণেই আমরা দেখলাম আজকে একদম সকালে বিচারক শুভেন্দু সাহার ঘরে পৌঁছে যায় তদন্তকারী সংস্থার অফিসার এবং বিশেষ সরকারি আইনজীবী। সেখানেই তারা আবেদন জানায় যে তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রোডাকশন ওয়ারেন্ট চায়, অর্থাৎ জেল থেকে তাকে আদালতে পেশ করার তারা আবেদন চায়। এবং বিচারক প্রথমে তাকে ৯ ডিসেম্বর এই মামলায় আদালতে পেশ করার নির্দেশ দেয়। পরবর্তীতেই আবার যখন কলকাতা হাইকোর্ট থেকে জামিন হয়ে যায় সুজয় কৃষ্ণ ভদ্র, আবার সিবিআই তদন্তকারীরা আবার বিচারকের কাছে এসে আজই তাকে সশরীরে আদালতে পেশ করার আবেদন জানান। যদিও সেই আবেদন আদালত গ্রহণ করেনি। আদালতের স্পষ্ট যুক্তি যে যেহেতু ইতিমধ্যেই এই মামলা সেই আবেদনের শুনানি হয়ে গিয়েছে ৯ ডিসেম্বর, যেহেতু তাকে প্রোডাকশন ওয়ারেন্টের নির্দেশ দেওয়া হয়েছে, তাই নতুন করে নির্দেশ দেওয়া সম্ভব নয়। এখনো পর্যন্ত কিন্তু সিবিআই তাদের পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করছে, যে অর্থাৎ তারা কিভাবে সুজয় কৃষ্ণ ভদ্রের জেল মুক্তি আটকাবে। তুমি জানো যে ইডির মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র আজকে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ফলে আজকে যদি সিবিআই তাকে হেফাজতে নিতে না পারে বা প্রোডাকশন ওয়ারেন্ট অ্যালাউ না হয়, তার জেল মুক্তির একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণেই সিবিআইয়ের এই প্রয়াস। ধন্যবাদ। উচ্চশিক্ষায় ফের কেন্দ্র রাজ্য সংঘাত। উচ্চশিক্ষার খোল নলচে বদলে ফেলতে চাইছে ইউজিসি। ইউজিসির বারবার নিয়ম বদলে বিরক্ত রাজ্য শিক্ষা দপ্তর। জাতীয় শিক্ষানীতির পাল্টা রাজ্যের শিক্ষানীতি চালু করেছিল শিক্ষা দপ্তর। ইউজিসির একগুচ্ছ নিয়ম দেখে বিকল্পের সন্ধানে রাজ্য। এদিকে নিয়ম না মানলে অনুমোদন বাতিল করার হুঁশিয়ারি ইউজিসির।
যারা গান করতে জানেন না, মানে ধরুন আমাকে হারমোনিয়াম যদি দিয়ে গান করতে হয়, আমি তো আর সারেগামাপা জানি না, স্বরগম জানি না, আমি আর সার পা ধরে অনেকে একসাথে সা পা ধরে গান করতে থাকে। তো ব্রাত্য বসু বাবুর হচ্ছে সেই অবস্থা, উনি বলতে পারছেন না কিছু, হয়তো বুঝতেও পারেননি, আমরা বুঝিয়ে দেবো প্রয়োজনে ভালো করে। তো ওই একই সুর, বেসরকারিকরণ, বামপন্থী ছিলেন তো উনি, তো ওই ক্রনিক ক্যাপিটালিজম কয়েকটা মুখস্থ করে, প্যাট্রিয়ার কি এরকম কয়েকটা মুখস্থ করা ওনার শব্দ আছে ইংরেজিতে, ওগুলোই বলেন, বাদবাকি কিছু বলতে পারেন না। শুনতে ভালো হলেও আসলে রিয়েলিটিতে খুব খারাপ অবস্থা। অন্যদিকে ইউজিসি কোনো গ্রান্ট দিচ্ছে না, কোনো টাকা পয়সা দিচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে বা কলেজগুলোর ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে না। সেখানে নতুন নতুন জিনিস রোজ রোজ একটা করে পাঠালে সেটা এইভাবে ইমপ্লিমেন্ট হওয়াটা অসম্ভব। হলদিয়া বন্দরের শ্রমিক বিক্ষোভ, গাড়ির সামনে রাস্তায় শুয়ে প্রতিবাদ করা হলো। বন্দরের ভিতরে খালাসি হিসেবে বহিরাগত শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগ উঠছে। বন্দরের কর্মীদের গেট পাস কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। প্রতিবাদে গেটের বাইরে রাস্তায় বিক্ষোভ শ্রমিকদের, যদিও এই বিষয়ে মুখ খোলেনি বন্দর কর্তৃপক্ষ। করতে হবে।